হ্যালো এভরিওয়ান, বিজন মন্ডল চ্যানেলে সকলকে স্বাগতম। আগের দিন আমি সীতারামপুরের কিভাবে জায়গাগুলো এক্সপ্লোর করেছিলাম এবং কী কী দেখার আছে সেই সমস্ত বিষয়ে আমি একটি ভিডিও বানিয়েছিলাম। সেটি আই বাটনের লিঙ্কে আমি দিয়ে রাখলাম, আপনারা ওখানে গিয়ে দেখতে পারেন। আজকের ভিডিওটি হতে চলেছে এখানকার মানুষজনদের লাইফস্টাইল এবং কিভাবে তারা জীবিকা নির্ভর করে তার ওপর। চলুন ভিডিওটি শুরু করা যাক। পুরুলিয়া এই অযোধ্যা পাহাড়ের মানুষজন বা জঙ্গলমহলের মানুষজন অ্যাকচুয়ালি এখানে এই জঙ্গলের ওপরেই নির্ভরশীল। তারা এই জঙ্গলের শুকনো কাঠকে কালেক্ট করে বৃহস্পতিবার বা বিভিন্ন এলাকায় বিভিন্ন টাইমে হাট বসে। সেই হাটে গিয়ে সেই সপ্তাহে একদিন সেই কাঠটি সেল করে সেখান থেকে সামান্য কিছু টাকা উপার্জন করে। আর তাছাড়া তাদের গবাদি পশু বা কিছু চাষবাসই তাদের সারা বছরের খাদ্যের যোগান দেয়। চাষ বলতেও চাষ হয় শুধুমাত্র এখানে বর্ষাতেই এখানে চাষ করা সম্ভব, কেননা জলের খুব সমস্যা। জলের জন্য এনারা ঠিকমতো চাষও করতে পারে না। তো এখানে চাষ করতে গেলে একমাত্র বর্ষাতেই সম্ভব এবং কিছু কিছু সিজনাল চাষ হয়। এখানে সর্ষে, টমেটো এই ধরনের জিনিসের চাষগুলো হয়। আর জলের যেহেতু সমস্যা, চাষবাসে একটু প্রবলেমই হয়। বর্ষায় ধান চাষ হয়, তাছাড়া কিছু কিছু বাড়িতে টুকটাক সবজি চাষ হতে থাকে। যেখানে জলের সুব্যবস্থা আছে সেখানে মোটামুটি চাষাবাদ হয়। এখন আধুনিক প্রযুক্তিবিদ্যা এসে জলের বিভিন্ন রকম প্রজেক্ট এসে গ্রামাঞ্চলে খাল বিল কেটে জিনিসটাকে ঠিক করার চেষ্টা চলছে। সো এখানে লাইফটা কিন্তু বেশ সার্ভাইভাল লাইফ। তারা কিন্তু এই কয়েক বছর আগে পর্যন্ত এই জঙ্গলের ওপরেই নির্ভর করে তাদের খাদ্য সংগ্রহ করত। জঙ্গলের বিভিন্ন জিনিস শিকার করে জঙ্গলের ওপরেই তারা নির্ভরশীল ছিল এবং জঙ্গলের বাইরে বেরোতেও অতটা এদিকের আদিবাসী সম্প্রদায়ের মানুষ পছন্দ করতো না। তো আমাদের সীতারামপুর থেকে আপনি এখানের একটা ঐতিহ্যশীল ট্রাইবাল কালচার এক্সপ্লোর করতে পারেন। এদের কালচারের মধ্যেই রয়েছে বিভিন্ন রকমের শিল্পকলা। এদের মধ্যে আছে আদিবাসীদের হাতের আঁকা, বেশ একটু অন্যরকম হয়। পরে নাচ গানের পদ্ধতি, সেটাও আপনাকে মনোমুগ্ধ করবে। তো এইখানে এসে আপনি এই ধরনের কালচার এক্সপ্লোর করতে পারবেন। সব থেকে বিখ্যাত অযোধ্যা পাহাড়ের যদি বলি তাহলে এই ছৌ নাচ এবং আদিবাসী নাচ। তো এই হচ্ছে সব থেকে ট্রেডিশনাল শিল্পকলার মধ্যে পড়ছে। তো এই ছৌ নাচের মুখোশ, সেই মুখোশ বানানোরও একটা শিল্প আছে, সেটাও একটা ট্রেডিশনাল শিল্পকলার মধ্যে পড়ছে আমাদের অযোধ্যা বা পুরুলিয়ার। তো এখানে এসে এইভাবে আপনি এখানকার কালচার, এখানকার মানুষজনকে এক্সপ্লোর করতে পারেন এবং এখানকার পরিবেশ প্রকৃতির সাথে মিশে যেতে পারেন। তো আমরা ভাবি আমরা যদি কোনো কষ্টে থাকি আমাদের কষ্টটাই হয়তো সর্বশ্রেষ্ঠ, কিন্তু তা না বন্ধু। আমাদের থেকেও অনেক অনেক কষ্টে কতজন কতভাবে আছে। তাদের জন্য যদি একটু ভাবা যায় আমাদের কষ্টটা হয়তো কোনোভাবেই তাদের তুলনা করা যায় না। তারা আরও অনেক 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 কষ্টে থাকে। তো সেই কষ্টের মধ্যেই সারভাইভ করে এনাদেরকে লাইফটাকে লিড করতে হয়। আমরা তো শহরে থেকে বিভিন্ন সুযোগ সুবিধার মধ্যে থেকে অনেকভাবে আমরা নিজেদের জীবনটাকে অনেক সচ্ছলভাবে বাঁচার উপায় পাই, কিন্তু তাও আমাদের মনে হয় যে আমাদের লাইফে সুখ নেই, কষ্ট, এটা ওটা অনেক কিছু অভিযোগ থাকে। সো আমি আমার এই ভিডিওটা থেকে আমি এটাই আপনাদের একটা বোঝাতে চাইলাম যে আমাদের কষ্টটা বা আমাদের সার্ভাইভাল যে পিরিয়ডটা থাকে লাইফে সেটাই সর্বশ্রেষ্ঠ নয়। তার থেকেও অনেক অনেক মানুষ আছে যারা আরও অনেক অনেক কঠিনভাবে নিজের জীবনটাকে সার্ভাইভ করে নিজের খাদ্যর জন্য, নিজের লাইফের জন্য, পরিবারের জন্য সর্বদা চেষ্টা করে যাচ্ছে যে কিভাবে আমি টিকে থাকবো পরিবেশে। চলো বন্ধু, আজকে এইটুকুই।
পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। দেখতে থেকো ভিডিওগুলো, যদি কোথাও ভালো লাগে সাপোর্ট করো। আজকের কন্টেন্টটি কেমন লাগলো সেটা আমাকে জানাতে প্লিজ কমেন্ট করে জানিও। বাই বাই।